প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা বানাতে 2টো টমেটো, কিছু রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে কেটে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি কুচো করে নিয়েছি। রসুন, আদা সব আমি কুচো করে নিয়েছি। টমেটো 2টো আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই মাছ ভাজা তেলের মধ্যেই 2টো তেজপাতা দিয়ে দিলাম, কুচোনো রসুন, এবারে কুচোনো আদা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি কুচোনো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আবার নাড়িয়ে নেব। এবার আমি এতে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিয়েছি। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এতে, আবার নাড়িয়ে নিচ্ছি। রান্নার মাঝখান থেকে ছুটে গিয়ে নিয়ে এলাম আমার বাগানে লাগানো নিজের হাতের ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো ধুয়ে নেব। ঝোলটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব। ধনেপাতাগুলো আমি কেটে নিচ্ছি। এবার আমি সেই মাছের ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচোগুলোকে। আমাদের রুই মাছের চচ্চড়ি রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন।